নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি থোড়ের ঘন্টের রেসিপি নিয়ে। এইভাবে থোড় একবার বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। অনেকেই অনেক রকমভাবে থোড় বানিয়ে থাকেন, আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানালে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো নিরামিষ থোড়ের ঘন্ট। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি থোড়টাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন কতটা ছোট কেটে নিয়েছি। এটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন একেবারে ছোট করে কুচিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগের থেকেই 50 গ্রাম গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এটাকেও রেখে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম জল, তার মধ্যে থোড় দিয়ে আর নুন দিয়ে থোড়টাকে 10 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিলাম। আর এটাকে এরপর জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দিলাম 1 চামচ নুন। আলুটাকে এরপর ভেজে নেব। যখন আলুটার হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, যেটাকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়েছি একটা ছোট সাইজের কুচানো টমেটো। অল্প আদাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি বা ঘষে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগের চাল। আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোড়টাকে। থোড়, আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। এতে চালটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম আছে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। আর দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ থোড়ের ঘন্ট। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নিরামিষ দিনে এইভাবে থোড়ের ঘন্ট বানিয়ে একবার খেয়ে দেখবেন, এই দিয়েই সব ভাত খেয়ে ফেলেছেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।